দেখেন এই অকুত্তে এই আল্লাহ আল্লাহ নতুন গেঞ্জি রে। আসসালামু আলাইকুম হ্যালো দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও কিন্তু মেলা ভালো আছি। তো বড় সড়ো একটা গ্যাপের পরে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেল আপনাদের সামনে। আর আজকের এই ভিডিওটা কিন্তু খুব অন্যরকম একটা ভিডিও হতে যাচ্ছে। কিসের লেগে? এই ভিডিওটা আসিল সপ্তম জাতীয় কমডেকা 2025 আর স্টারটা কিন্তু আসিল সিরাজগঞ্জ হাট পয়েন্ট। তো ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। দেরি বলতে কি ভাই 1 মাস হয়ে গেল। কেন? আসলে আমি একটু অলস প্রকৃতির মানুষ, তো তাই আমার প্রত্যেকটা ভিডিওগুলো পোস্ট করতে একটু বলতে ভালোই দেরি হয়ে যায়। তো যাই হোক, এত শত কথা বাদ, মূল কথা আসি। তো দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে সিরাজগঞ্জের হাট পয়েন্ট আর আমার সপ্তম জাতীয় কমডেকার মাঠ। তো যাই হোক, ওই দিনে আর কোনো ভিডিও টিডিও করা হচ্ছিল না। কিসের লেগে? এটা সেটা করতেই মনে করেন দিন পার হয়ে গেছিল, ভিডিও করার কথা মনেই আসিল না। আর মনে থাকলেও সময় আসিল না। পরের দিন সকালের ভিডিও আপনাদের দেখাই। হ্যালো গোপালের মা, শুভ সকাল। দ্বিতীয় দিন কমডেকা হাট পয়েন্ট। তো সকালে ঘুম থেকে ওইটা এদিক সেদিক ঘোরাঘুরি করে রান্না বাড়া করে খাওয়া দাওয়া শেষ করতে না করতেই ফকির এসে হাজির। আর এই ফকিরটা যদি আপনারা কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন মানে আমারে খাওয়া দাওয়া শেষ, হাড়ির যে কিছু নাই, তারপর দেখেন সাইটে বুইটা খাচ্ছে আর পানি খাওয়ার জন্য দেখেন যে হাগার বদনা লিয়েছে। তো হাগার বদনাত পানি খাচ্ছে, তো এইটা আমি কইতে গেছি কে? এই অকুত্তে এই আল্লাহ আল্লাহ নতুন গেঞ্জি রে। তো এরপরে একটা কাজের উদ্দেশ্যে আসি প্রোগ্রাম সচিবালয়ে। তো এটি আইসে 2 তলার উপর থেকে যখন মাঠটা দেখতে মানু দেখি ভালোই লাগিচ্ছে, সেজন্য একটু ক্যামেরা বন্ধ করে রাখিছি। এরপরে বিকাল বেলা মনে করেন যে সবাই মিলে এটি বসে আছে কিসের লেগে? আরে ভাই, বসে থাকার কারণ তো অবশ্যই আছে। আর সেই কারণটা হচ্ছে তো নানান দিক নির্দেশনার মাধ্যমে উদ্বোধন হয়ে গেল সপ্তম জাতীয় কমডেকা 2025। তো রাতের বেলা কমডেকা বাজারে বেড়াতে এসে দেখি পিঠার দোকান, আর এই পিঠার দোকানে যায় দেখি বেকআপ পিঠা বেচিচ্ছে। কিছু মনে হচ্ছে? কিছু মনে হচ্ছে? দাঁত মজা আছে কি? মজা নাই। তো পরের দিন আমার 3 নম্বর ভিলেজ থেকে আমার সাব ক্যাম্পে পাঠাছিল ওয়াটার অ্যাক্টিভিটিস এর জন্য। দেখতে পাচ্ছেন বিলের ভিতর দিয়ে গুটি গুটি পায়ে ধানের জমির আইল দিয়ে যাচ্ছি এই যমুনা নদীর চরে। তো গল্পে গল্পে আমার সাব ক্যাম্পের নাম কহানি। আমার সাব ক্যাম্পের নাম হচ্ছে সাব ক্যাম্প 6 ইসামতি। সাব ক্যাম্প 6 ইসামতি। আজকের আমাদের ওয়াটার অ্যাক্টিভিটি ছিল, সেখানে আমরা হচ্ছে যে বালিশ খেলছি, মানে বালিশ দিয়ে মারামারি খেলছি আমি ছিলাম, এবং ভলিবল খেলা ছিল, সেটাতেও আমরা উইন হয়েছি সিলেটের সঙ্গে দীঘাপতিয়া এনকে কলেজ রোভার স্কাউট গ্রুপ নাটোর। তো ভাই বিকেলে আমার হাইকিং এর কথা ছিল, তো বিকেলে আবহাওয়া খারাপ হয়ে আসার কারণে আমার হাইকিংটা স্থগিত করা হয়। তো বিকেলে কোনো ইভেন্ট না থাকার কারণে সবাই মিলে মাঠের ভিতরে এসে আনন্দ মিছিল শুরু করে দিছে। আর ওই দিনই ছিল গণ অভ্যুত্থান সন্ধ্যা। আর এই গণ অভ্যুত্থান সন্ধ্যায় স্টেজে গান গায় আমাদের সবার প্রিয় নাটোর জেলার বিশিষ্ট কাহন বাদক কাহারুল ইসলাম জয় ভাই। আমরা যাচ্ছি রাস্তা মেরামতের কাজে, না সমাজ সেবা, সমাজ উন্নয়ন, স্কাউটিং এর নীতি, তাই না? সেই নীতিকে আমরা সামনে রেখে আজকে আমরা যাচ্ছি রাস্তা মেরামতের কাজে। দেখতেই পাচ্ছেন এই যে এখনো পর্যন্ত আমাদের মূল এরিয়াতে তারা এসে পৌঁছেনি। সাবক্যাম্প 1 এবং সাবক্যাম্প 2